ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। বন্ধুরা, শুরুতেই আপনারা যে ভিডিওটি দেখলেন সেটি কিন্তু আজকেরই ভিডিও। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি জনসভায় গিয়েছিলেন এবং সেখান থেকেই কিন্তু সেই কথাগুলো বলেছেন। সে কথাগুলো আপনারা শুনতে পেলেন। তো আপনারা যেটা বুঝতে পারলেন সেটা আমি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তিনি বলতে চাইলেন যে আমরা প্রথম 3 জুন কিন্তু টাকা দিয়েছিলাম 28 লক্ষ মহিলাকে 3000 টাকা করে প্রথম দিন, এবং এখন অবধি 1.5 কোটিরও বেশি আমাদের এই পোর্টালে অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় কিন্তু আবেদন করা হয়েছে মহিলাদের। তো সেই টাকাগুলো দেওয়া হবে। তো তিনি বললেন যে 1.5 কোটি মহিলা পোর্টালে জমা দিয়েছেন তাদের কিন্তু ভেরিফিকেশান ইতিমধ্যে হয়েছে এবং তাদের টাকা দেওয়া হবে কিন্তু 1 জুলাই, অর্থাৎ এখন জুন মাস চলছে, 1 জুলাই থেকে কিন্তু তিনি টাকা দিবেন বলেই জানিয়ে দিলেন। আচ্ছা, আপনারা অনেকে অনেক রকম প্রশ্ন করছিলেন যে আমরা তো জমা দিচ্ছি, মুখ্যমন্ত্রী বা অগ্নিমিত্রা পাল মহাশয়া তো তিনি তো বলেছিলেন যে সপ্তাহ পর পর আমাদেরকে টাকা দেওয়া হবে, আমাদের যে ভেরিফিকেশানগুলো আছে সেগুলো 1 সপ্তাহ পর পর করা হলেই কিন্তু টাকা পাঠানো হবে। কিন্তু সেটা নয়, তিনি হয়তো বলে দিয়েছিলেন, কিন্তু টাকা তো আর সেভাবে দেওয়া হয় না, কারণ প্রত্যেক মাসের একটা সিস্টেম অনুযায়ী টাকা দেওয়া হয়। প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়া হবে, আপনাকে তো আর সপ্তাহে সপ্তাহে 3000 টাকা করে দিলে হবে না। তাই তিনারা হয়তো বলে দিয়েছিলেন, কিন্তু পরে হয়তো সেটা বুঝতে পেরেছেন যে আমরা যদি সপ্তাহে সপ্তাহে টাকা দিই তাহলে তো আমরা বুঝতে পারবো না যে কাদেরকে কিভাবে টাকা দিলাম, যার কারণে তারা কিন্তু ভিতরে ভিতরে এই সিদ্ধান্তটা হয়তো নিয়েছিলেন যে আমরা সবগুলোকে একসাথে ভেরিফিকেশান করে নিব এই মাসের মধ্যে, অর্থাৎ জুন মাসেই পুরো ভেরিফিকেশান প্রক্রিয়াটি তারা বিডিও অফিসের মাধ্যমে, এসডি অফিসের মাধ্যমে, মিউনিসিপ্যালিটি এবং গ্রাম যেসব জায়গা আছে সেগুলোতে করার পর তারা কিন্তু সেই টাকাটা পরবর্তী মাসে অর্থাৎ জুলাই মাস থেকে চালু করবে। আর হ্যাঁ, ঠিক তেমনটাই বললেন। কালকে একটি মুখ্যমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন অন্য জায়গাতে, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে আমরা 79 লক্ষ মহিলাকে ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছি, কিন্তু পরে হয়তো তিনি সেটা আবার ভেতর থেকে খবর নিয়েছেন এবং তিনি আজকে যে বক্তব্যটা দিলেন সেটা কিন্তু ভিন্ন ছিল। কারণ তিনি কালকে যেহেতু বলেছিলেন যে 79 লক্ষ মহিলাকে টাকা পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে তিনি অন্য ভিন্ন কথা বললেন। আর সেটা হলো যে এখন অবধি তিনি কিন্তু 3 তারিখে যে টাকাটা পাঠানো হয়েছিল অর্থাৎ 28 লক্ষ মহিলাকে, সেই টাকাটাই পাঠানো হয়েছে, কিন্তু বর্তমানে তিনি 1.5 কোটিরও বেশি মহিলার আবেদন ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এবং তাদের ভেরিফিকেশান প্রক্রিয়া চলছে। তাদের ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তিনি কিন্তু 1 জুলাই সেই টাকাটা পাঠিয়ে দেবেন সকল উপভোক্তাদের ব্যাংকের মাধ্যমে। তো তিনি এই কথাটাও বলেছেন যে আপনাদেরকে ডিবিটি সক্রিয় করে রাখতে হবে, কারণ আমরা তো আপনাদের জন্য পোর্টালে যে অ্যাপ্লিকেশান আপনারা করছেন তাতে তো আমরা অ্যাকাউন্ট নাম্বার চাইছি না, আমরা শুধুমাত্র আপনাদের যে আধার কার্ড নম্বর রয়েছে সেটাই চাইছি এবং সেটার মাধ্যমেই কিন্তু আমরা টাকা দিব। অর্থাৎ আপনাকে কিন্তু আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক অবশ্যই করিয়ে রাখতে হবে, যাতে করে আপনার 1 জুলাই সে টাকাটি ঢুকে যায়। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও কিছু কথা উল্লেখ করেছেন। আমরা গতকালকে বা গত পরশু একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তিনি বলেছিলেন যে যারা সরকারি স্কুলে পড়াশোনা করে তাদের মা ও বোনদেরকে কিন্তু টাকা দেওয়া হবে, আর যারা বেসরকারিতে পড়াশোনা করায় এবং যারা টিকাকরণ করায় না তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। কিন্তু আজকের বক্তব্যতে তিনি একটি ভিন্ন কথা তুলে ধরেছেন। ঠিক একই রকমভাবে তিনি যেমন 79 লক্ষ মহিলার কথা বলেছিলেন, পরবর্তীতে আবার 28 লক্ষ মহিলার কথা বললেন, ঠিক একই রকমভাবে টিকাকরণ করার কথা এবং বেসরকারি স্কুলে না সরকারি স্কুলে পড়ার কথা যারা পড়বে তাদেরকে বলা হয়েছিল যে তাদের টাকা দেওয়া হবে। কিন্তু এখন আজকে তিনি অন্য কথা বলেছেন। তিনি বলেছেন যারা সরকারি স্কুলে পড়ুক বা বেসরকারি স্কুলে পড়ুক, তারা যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের আন্ডারে হয়, অর্থাৎ তাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে, কিন্তু অন্য এক দলকে দেওয়া হবে না। এবং তিনি ইনডাইরেক্টলি কিন্তু মাদ্রাসা পড়ুয়াদের কথাই বলেছেন, অর্থাৎ যারা এমনি ধরেন
গ্রাম অঞ্চলে যেসব মাদ্রাসাগুলো রয়েছে যেগুলোর কোনো রেজিস্ট্রেশন নেই, যেগুলো বিনা এতে খোলা হয়, বিনা রেজিস্ট্রেশনে খোলা হয়েছে, সেই সব মা ও বোনেদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না এমনটাই বললেন। অর্থাৎ তাদের ছেলেমেয়েরা যদি সেই সব স্থানে পড়াশোনা করে তাহলে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না এমনটাই তিনি বললেন। তো এখান থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে তিনি কাদেরকে টাকা দিবেন কাদেরকে দিবেন না। হয়তো তিনি এভাবে বলছিলেন, কিন্তু আজ কিন্তু তিনি সঠিকভাবে উত্তরটা দিলেন যে যারা বেসরকারি স্কুলেও যদি পড়াশোনা করে তাদের যদি রেজিস্ট্রেশন সরকারের আন্ডারে থাকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আন্ডারে বা রাজ্য সরকারের আন্ডারে, তাহলে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। তো এই ছিল ভিডিও বন্ধুরা, আপনারা সেই কথাগুলো জানতে পারলেন, শুনতে পেলেন, এবং আপনাদেরকে আবারও স্পষ্ট করে দিই যে আপনাদের টাকা কিন্তু 1 জুলাই দেওয়া হবে বলেই মুখ্যমন্ত্রী আজকে সভা থেকে ঘোষণা করলেন। আমি সেই ভিডিও ক্লিপটি আপনাদেরকে শেষেও কিছুটা অ্যাড করে দিচ্ছি, আপনারা পুরোটাই ভিডিওটা শুনুন, এবং সাথে সাথে আমি সেই ভিডিওটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে তিনি বলেছেন যে সরকারি স্কুলে বা বেসরকারি স্কুলে যেখানে পড়ুক না কেন তাদের রেজিস্ট্রেশন যদি সরকারের আন্ডারে থাকে তাহলে তারা টাকা পাবে। চলুন আমি সেই ভিডিওটা একটু চালিয়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিওটাও দেখুন। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলেও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোনো জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূলধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন শুভেন্দু অধিকারী মহাশয় কি বললেন। তিনি কিন্তু বলে দিলেন যে আমরা কাদেরকে টাকা দিব কাদেরকে দিব না, এবং তিনি কিন্তু স্পষ্ট সেই বার্তা দিয়ে দিলেন, এবং কী কারণে তিনি এই রকম সিস্টেম চালু করেছিলেন সে কথাটাও কিন্তু তিনি উল্লেখ করলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু দুর্নীতি হয়েছিল, যার কারণেই তারা এত কড়া পদক্ষেপ নিয়েছেন, এবং যার কারণে তারা কিন্তু ভেরিফিকেশান করছে এবং তাদের এই জন্য সময় লাগছে। এবং তিনি আরও একটি কথা উল্লেখ করলেন যে কাদেরকে টাকা দিবেন কাদেরকে দিবেন না, এবং তিনি আরও একটি সংস্থার কথা বললেন যে যারা ধর্মীয় শিক্ষায় পড়াশোনা করে, যারা ধর্মের শিক্ষা দেয়, যারা সরকারের অনুমোদন পড়াশোনা করে না, তাদেরকে কিন্তু আমরা এই টাকা দেব না। কিন্তু আপনারা বুঝতে পারছেন জ্ঞানসম্পন্ন মানুষ কাদেরকে ইনডাইরেক্টলি টার্গেট করে কথা বলা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু স্পষ্ট হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে তারাও এই ইনফরমেটিভ তথ্যগুলো জানতে পারে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে ভুলবেন না, যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।